আজকে যে খাবারটা বানাবো এই খাবারটা যেমন হেলদি তেমন টেস্টি। হেলদির সাথে সাথে যদি টেস্টি হয় খাবারটা তাহলে তো জমেই যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি স্টাফিং তৈরি করার জন্যে কড়াতে 2 চামচ তেল নিয়েছি আর কিছু সবজি আছে গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর লঙ্কা কুচি। তেলটা যখন গরম হয়ে যাবে তারপর আমি আগে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বেশি কড়া করে কিন্তু ভাজবো না। পেঁয়াজের গায়ে যখন হালকা একটা ব্রাউন কালার চলে আসবে ততক্ষণ অবধি পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে যাব। এখানে দেখুন পেঁয়াজের গায়ে হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা। আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে, তো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু কষিয়ে নিচ্ছি। তো এখানে আমার 1-2 মিনিট মতন আদা রসুন বাটাটা কষানো হয়ে গেছে। এবার একে একে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি গাজর কুচি, লঙ্কা কুচি দিচ্ছি আর ক্যাপসিকাম দিচ্ছি। তবে আমি এখানে টমেটোটা পরে দেবো, কারণ এখন যদি আমি টমেটো দিই তাহলে টমেটোটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। এবার এই সবজিগুলো সফট হওয়ার জন্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। হাফ চামচ গোলমরিচ এখানে দিয়ে দিলাম। গোলমরিচটা আপনারা অবশ্যই দেবেন। গোলমরিচ দেওয়াতে এই খাবারটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। একটু নাড়াচাড়া করে নিলাম। এটা কিন্তু অনেকটা হয়ে গেছে। লাস্টের দিকে আমি টমেটো কুচিটা দিচ্ছি, যাতে এই টমেটোগুলো একটু গোটা গোটা থাকে। দিয়ে দিলাম কড়াইশুঁটি আর দিচ্ছি সুইট কর্ন। এই দুটোই কিন্তু সেদ্ধ করা। দিয়ে দিচ্ছি সেজন সস 1 চামচ আর 1 চামচ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। সেজন সসটা না থাকলে আপনারা টমেটো কেচাপ এর জায়গায় দিতে পারেন, আর চিলি সস থাকলে সেটাও দিতে পারেন। যেহেতু এখানে কড়াইশুঁটি আর সুইট কর্নটা সেদ্ধ করা, তো সেই জন্য আমি লাস্টে দিলাম। আপনাদের কাছে আপনাদের ঘরে যা সবজি অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটাই দেবেন। আমি যা দিলাম এই দিতে হবে সেটা কোনো কথা নয়। আপনাদের কাছে যা সবজি থাকবে, যেটা আপনাদের খেতে ভালো লাগে সেটাই আপনারা দিতে পারেন। একটু মিশিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর টমেটোগুলো কিন্তু মেল্ট হয়নি, একটু গোটা গোটা আছে। এটা কিন্তু হয়ে গেছে। আর এই স্টাফিংটা খেতে দুর্দান্ত হয়। আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এই স্টাফিং কিন্তু অনেক কাজেই লাগে। আপনারা পরোটা করতে পারেন পুর ভরে, আবার স্যান্ডউইচও করতে পারেন। এদিকে দেখুন আমি 1 কাপ মোটা চিড়ে নিয়েছি, আর চিড়েটা কিন্তু আমি ঝেড়ে নিয়েছি পরিষ্কার করে। এমনিতেই প্যাকেট চিড়ে ছিল, তারপরেও আমি ভালো করে ঝেড়ে নিয়েছি যাতে চিড়ের থেকে ধুলোবালিগুলো বেরিয়ে যায়। ছোট মিক্সিং জারে আমি 1 কাপ চিড়ে নিয়ে নিলাম। এটাকে আমি একদম মিহি ডাস্ট করে নেব। তো দেখুন পুরো মিহি ডাস্ট করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মিহি হয়েছে। এরকমই মিহি ডাস্ট কিন্তু করে নিতে হবে। আমি ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে 2টো আলু নিয়েছি, একটু বড় সাইজের আলুটা নিয়েছি, সেদ্ধ আলু। তো আর একটা পাত্র নিয়েছি কাচের। তো এই সেদ্ধ আলুটা আমি ক্রাশার দিয়ে গ্রেট করে নেব। একটু গ্রেট করে নিলে আলুগুলো খুব ভালো হয়, এতে কোনো দানা দানা থাকে না। তো অবশ্যই আপনারা এই আলু গ্রেট করে নেবেন, তাতে কিন্তু আমাদের মাখার সময় কোনো দলা দলা থাকার চান্স থাকে না। তো 2টো আলুই আমি সুন্দরভাবে গ্রেট করে নিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি চিড়ের যে ডাস্ট করে নিয়েছিলাম সেটা সবটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর টেস্ট অনুযায়ী নুন। এবার সব কিছু আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে ভালো করে মেখে নেব। মাখাটার সময় কিন্তু কোনো রকম জলের দরকার হবে না। আপনারা কিন্তু এতে কোনো জল ইউজ করবেন না। আলু সেদ্ধ যেহেতু করেছি, তো আলুর ভিতরে একটা ময়েশ্চার থাকে, তাতেই কিন্তু পুরো জিনিসটা মাখা হয়ে যাবে। একটু সময় নিয়ে চেপে চেপে হাতে প্রেসার দিয়ে মাখলেই কিন্তু সুন্দরভাবে মাখা হবে। আর মাখাটা যত ভালো হবে ততই কিন্তু আমাদের খাবারটা করার সময় সুবিধা হবে। যেহেতু চিড়ে, তো মাখাটা একটু ভালো করে মাখতে হবে। এখানে দেখুন আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এর থেকে আমি বড় সাইজের একটা লেচি বের করে নেব। এমন লেচি নেবেন, এমন সাইজের, যাতে আপনারা বেশ খানিকটা পুর ভরতে পারেন। তো একটু বড় সাইজের লেচিটা নিয়ে একটু গোল করছি। গোল করে এরকমভাবে হাতের সাহায্যে চ্যাপ্টা মতো করছি। করে নিয়ে যেমন পুর ভরে ওরকম
এরকম সেন্টারে দেবেন, যে পুরটা করে নিয়েছি, দিয়ে সাইড থেকে মুড়ে দিতে হবে। সাইডটা একটু এবড়ো খেবড়ো আছে, কিন্তু ওতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেহেতু চিড়ে তো একটু এবড়ো খেবড়ো হবেই। এরকমভাবে আলতোভাবে পুরো কভারটা করবেন খাবারটা। ভিতরে যে পুরটা আছে, পুরটা কিন্তু আলতোভাবে এরকম ঘোরালেই কিন্তু সুন্দরভাবে কভার হয়ে যাবে। দেখুন হয়ে গেল একটা। আমি আর একটাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। সেন্টারে এরকম পুরটা নিয়ে পুরো খাবারটাকে আমি কভার করে নেব। সুন্দরভাবে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে করলেই কিন্তু আপনারা পুরো ভিতরে পুরটাকে কভার করতে পারবেন। একটু এবড়ো খেবড়ো হলেও কোনো অসুবিধা নেই, কারণ এটা কিন্তু পুরো ফিনিশিং হবে না, যেহেতু এটা চিড়ে দেয়া। আপনারা চাইলে একটু তেল হাতে দিয়েও করতে পারেন, কিন্তু তেলের কোনো দরকার হয় না। এখানে আমি 6টা করে নিয়েছি খাবার। তো এগুলো আমি প্যানে এবার হালকা করে ভেজে নেব। তার জন্য 1 চামচ মতন সাদা তেল দিলাম। তেলটা প্যানে চারিদিকটা একটু ছড়িয়ে দিচ্ছি। আপনারা তেলটা দিতে না চাইলে এখানে বাটারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবার আমি একে একে এই খাবারগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা সকালবেলাও করতে পারেন যদি অন্য কিছু রুটি ফুটি খেতে না চান, অথবা সন্ধেবেলায় হালকা ফুলকা কিছু খেতে মন চাইলে আপনারা এই খাবারটা করতে পারেন। বাচ্চা স্কুলেও দিতে পারেন। এগুলো খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা বাড়িতে করে দেখবেন, দুর্দান্ত টেস্টি হয়। আর বানাতে খুব একটা বেশি ভালো টাইম লাগে না। স্টাফিংটা যদি আপনারা তৈরি করে রাখেন, তাহলে আমার মনে হয় না এই খাবারগুলো বানাতে খুব একটা বেশি সময় লাগে। তো দেখুন আমি উল্টে পাল্টে এদিকে নাড়াচাড়া করে নিচ্ছি, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। আমি সব দিকটাই সমানভাবে ভাজছি, আর সাইডে যে রোল সাইডটা আছে সেটাও কিন্তু আমি এইভাবে ভেজে নিচ্ছি, যাতে সুন্দরভাবে সব দিকটা ভাজা হয়ে যায়। এই খাবারগুলো কিন্তু আটা ময়দার থেকেও খেতে খুব ভালো লাগে। তো আমার এগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি এর থেকে আর বেশি কড়া করে ভাজবো না, কারণ এর থেকে বেশি কড়া করে ভাজলে আবার বেশি পুড়ে যাবে। তো এই অবস্থায় আমি এবার একে একে খাবারগুলো তুলে নেব। আপনারা দেখতেই পেলেন যে কত কম তেলেই তৈরি করলাম এই খাবারগুলো। বাড়িতে আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন, দারুণ লাগে খেতে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। অনেকেই আছেন যারা লাইক করতে ভুলে যান, তাদের কাছে রিকোয়েস্ট করছি যে অবশ্যই একটা আপনারা লাইক করবেন। তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি একটা খাবার। আপনাদেরকে আমি এর আওয়াজও শুনিয়ে দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে। উপরটা ক্রাঞ্চি আর ভিতরটা সফট। এটা কিন্তু টমেটো কেচাপের সাথেও ভালো লাগে, আবার মিউনিসের সাথেও ভালো লাগে, আবার এমনিতেও শুধু খেতেও ভালো লাগে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।